আপনাদের যাদের ক্ষেতে প্রচুর পরিমাণে ঘাস আছে, মানে চাষ করতে পারতেছেন না, তাদের জন্য আজকের ভিডিওটি। এই যে আমি চলছি, হালকা ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। কিছুদিন আগে এই ক্ষেতে ঘাসের ওষুধ দেওয়া হয়েছিল, তার কিছুদিন পরে ওই যে সামনে দেখতে পারতেছেন এই ক্ষেতে ওষুধ দেওয়া হয়েছে। দেখেন, আপনারা যদি আপনাদের ক্ষেত যদি চাষ করতে না পারেন তাহলে বেশি খরচ পড়ে না, মাত্র 250-270 কি এরকম টাকা লাগে একটা ওষুধ। আর এই ওষুধ দিয়ে কিন্তু এক পাহি 1 বিঘা জমি দিতে পারবেন ঘাসের জন্য। এই যে দেখতে পারতেছেন, এই যে এই ক্ষেতে কিন্তু ঘাস ওষুধ দেওয়া হয় নাই। এই যে ঘাসের যে একটা গ্রিন কালার, বৃষ্টি পড়তেছে এর মধ্যে আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন, এই যে একটা গ্রিন কালার, এটাতে কিন্তু ওষুধ দেওয়া হয় নাই। কিন্তু এই যে এই পাশে দেখতেছেন, কালকের দিনে আগের দিন ওষুধ দেওয়া হয়েছে, তবু বৃষ্টি পড়তেছে, সেই জন্য মোটামুটি ফলাফল এখনও দেখা যায় নাই। তবে যদি রৌদ্র ওঠে, ওষুধ দেওয়ার পর যদি 6 ঘন্টা 8 ঘন্টা যদি রৌদ্র পুরোপুরি থাকে তাহলে একদিনেই শেষ হয়ে যায়। আর ইদানিং যেহেতু কয়েকদিন ধরে বৃষ্টি হালকায় যে ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে, এই জন্য সম্পূর্ণভাবে ওষুধটা ধরতে পারতেছে না। আমি আর সামনে যেতে চাইছিলাম, কিন্তু সামনে কাদা, সেই জন্য আর আমি যাব না। আমি হাতে ধরিয়ে দেখিয়ে দিতাম। এই যে দেখেন, এই ক্ষেতটা কিন্তু হাল চাষের পরে ওষুধ দেওয়া হয়েছে, কিন্তু এইটাতে কিন্তু আগে দেওয়া হয়েছে। আর এটা যদি রৌদ্র ওঠে, এটা পানির সাথে মাটির সাথে মিশে যাবে এই ঘাসটা। আর আপনারা যদি হাল চাষ করতে না পারেন ঘাসের জন্য, তাহলে মাত্র 250 টাকার মতো যাবে। 250 বা 250, 60, 70 এরকম 1 বিঘা জমি কিন্তু আপনারা ঔষধ দিতে পারবেন। আর ঔষধের ফলে কিন্তু এই যে এইরকম হয়ে যাবে, মরে মানে মানে মনে হবে যে কেউ মনে হয় এই ঘাসের ভিতর আগুন জ্বালিয়ে দিছে, এরকম মনে হবে। আর এরকম ডাইরেক্ট পরবর্তী সময়ে যদি হাল চাষ করেন তাহলে সব কিন্তু মাটির সাথে মিশে যাবে। আর এগুলা কিন্তু মাটির সাথে মিশে এই জৈব সারে রূপান্তরিত হবে। আর আপনারা এতক্ষণ সঙ্গে আছেন সেই জন্য ধন্যবাদ। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।